সালটা ছিল 1982 আর দিনটা ছিল 10ই ডিসেম্বর। ভারতবর্ষে একটা সিনেমা লঞ্চ করে, যে সিনেমাটা ছিল একটা ভারতীয় সিনেমা, যেটা তৈরি হয়েছিল সম্পূর্ণ ওয়েস্টার্ন ডান্সের উপর, যেখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর সিনেমাটার নাম ছিল ডিস্কো ড্যান্সার। এই ডিস্কো ড্যান্সার ছবিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেন জিমির ভূমিকায়। আর এই সিনেমায় মিঠুন চক্রবর্তীকে বানিয়ে দিয়েছিল সুপারস্টার। দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। ভারত ছাড়াও সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য পায় সিনেমাটি। মিঠুন চক্রবর্তী রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। সিনেমাটি তুলে ধরে একটি তরুণ রাস্তার ডান্সারের গরিব থেকে ধনী হবার গল্পটাকে। সিনেমার গানগুলি ছিল ব্যাপক জনপ্রিয়। আর এই জনপ্রিয় গানগুলির মিউজিক ডিরেক্টর ছিলেন সুরকার বাপ্পি লাহিড়ী। এই সিনেমায় দুটি গান গাওয়ার কথা ছিল কিংবদন্তি জনপ্রিয় সিঙ্গার কিশোর কুমারের। তিনি একটি গানে অলরেডি কণ্ঠ দিয়ে দিয়েছিলেন, আর দ্বিতীয় গানটি তারই গাওয়ার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে তার কণ্ঠের দ্বিতীয় গানটি আর গাওয়া হয়নি। সেই গল্পটাই তুলে ধরছি আজকের এই ছোট্ট ভিডিওতে। সো মিউজিক লাভার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ জানাই। তো চলুন বন্ধুরা, শুনে নেই সেই গল্পটা কি ছিল। প্রথমেই শুনে নেই যে গানটি কিশোর কুমার গেয়েছিলেন এই সিনেমায়। এটা ছিল এই সিনেমাতে কিশোর কুমারের প্রথম গান বাপ্পি লাহিড়ীর সুরে। আর এই প্রথম গানটি আগেই রেকর্ড করেছিলেন কিশোর কুমার। এবার কিশোরজির কণ্ঠে দ্বিতীয় গানটি রেকর্ডিং করার পালা। যেহেতু সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী, তাই বাপ্পি লাহিড়ী ঠিক করেছিলেন যে তার মামা কিশোর কুমার এসে গানটি শুনে খুব সহজেই তুলে ফেলবেন, আর রেকর্ডিংটাও করা হয়ে যাবে খুব সহজেই। আর তাই বাপ্পি লাহিড়ী নিজের গলাতেই সম্পূর্ণ গানটা ডাবিং করেন। আর যে সময়কার কথা বলছি, সেই 80-র দশকে ভারতবর্ষে ফ্লাইট বলতে এয়ার ইন্ডিয়া। কিশোর কুমার একটা জায়গা থেকে ফিরছিলেন, কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইট লেটের কারণে তার ফিরতে দেরি হয়। পরে যখন বাপ্পি লাহিড়ী কিশোর কুমার সাক্ষাৎ হয়, এবং কিশোর কুমার যখন বাপ্পি লাহিড়ীর গলায় গানটা শোনেন, তখন কিশোর কুমার বাপ্পি লাহিড়ীকে প্রস্তাব দেন, গানটা তোমার গলাতেই খুব সুন্দর লাগছে, তাই গানটা তোমার গলাতেই থাক। আর সেই গানটা ছিল বাপ্পি লাহিড়ীর কণ্ঠের এই গান পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। গানটিতে লিপ দেন জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তী। বাপ্পি লাহিড়ীর সুরে এবং তার নিজ কণ্ঠে এই গান আজও ব্যাপক জনপ্রিয়। বাপ্পি লাহিড়ী ও কিশোর কুমার, এই দুজন জনপ্রিয় কিংবদন্তি শিল্পীকেই আমরা হারিয়েছি, কিন্তু এনাদের গান, এনাদের সুর চিরকাল অমর হয়ে থাকবে আমাদের হৃদয়ে। এই দুজন জনপ্রিয় শিল্পীকে আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার।